হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এইচসিডিপি এডুকেশন। তো আজকে আমরা ক্লাস 10 এর চলতরিৎ অর্থাৎ ভৌতবিজ্ঞানের যে চ্যাপ্টারটা আছে চলতরিৎ, এর আমরা কিছু অ্যাডভান্স ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বেসড কোয়েশ্চেন্স দেখব এবং আমরা শিখব বা দেখব যে স্পেসিফিকলি কিভাবে এগুলো আমরা সলভ করি। তো শুরু করার আগে একটাই জাস্ট তোমাদের জানিয়ে রাখি, আমাদের অ্যাপ প্লে স্টোরে লাইভ হয়ে গেছে, তো তোমরা অ্যাপটাকে ভিজিট করে দেখতে পারো। এখানে তোমরা অনেক টেস্ট সিরিজ ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। প্লাস তোমরা যদি অ্যাডভান্স টেস্ট সিরিজ কিছু দেখতে চাও তাহলে তার জন্য পেড কন্টেন্ট আছে। সো মেক শিওর তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। তো আজকে যে সেটটা আছে এই সেটটা যেটা সলভ করবো আমরা, এই সেটের মধ্যে দেখা যাক এখানে টোটাল 40টা কোয়েশ্চেন আছে সেটটার মধ্যে। তো সেট নম্বর ফার্স্ট ওয়ান কি বলছে, একটি 5 ওহমস রোধের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহিত হচ্ছে, বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য মানে কি, স্পেসিফিকলি আমাকে ভোল্ট কত সেটা বের করতে বলেছে। কী বের করতে বলেছে? ভোল্ট কত বের করতে বলেছে। আচ্ছা, তো সলিউশন খুব কোয়াইট ইজি। ভি ইকুয়ালস টু কি আই আর, আমরা ফর্মুলা জানি কি, ভি ইকুয়ালস টু আই আর, ভোল্ট ইকুয়ালস টু আই আর। তাহলে ভি ইকুয়ালস টু কত হবে? আই মানে কত? আই মানে হচ্ছে প্রবাহ মাত্রা, এখানে আয়ের মানে হচ্ছে কত? 2 অ্যাম্পিয়ার, আর আর এর মান কত? 5 ওহমস। তাহলে ভি এর ভ্যালু কত হবে? ভি এর ভ্যালু হবে এখানে কত? 5 দুগুণে 10 ভোল্ট, 10 ভোল্ট হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কত এখানে? অপশান সি, একের হচ্ছে সি অপশান। দুয়ের অঙ্কটা বলছে কি, একটি বৈদ্যুতিক হিটার 220 ভোল্টে 4 অ্যাম্পিয়ার প্রবাহ নেয়। দেখো এখানেও সেম, আমি সেম ফর্মুলাটাই করবো, ভি ইকুয়ালস টু কত? আই আর, এই একটা ফর্মুলাই করতে পারি। বা দেখো তুমি এই ফর্মুলাটাকে কতভাবে কাস্টমাইজ করতে পারো। ভি ইকুয়ালস টু আই আরকে তুমি যদি এখান থেকে আই এর ভ্যালু বের করতে বলো, আই এর ভ্যালু কত হবে? ভি বাই আর। বা এখান থেকে যদি আর এর ভ্যালু বের করতে বলো, রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে পারো, রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে? ভি বাই আই। বা ভি মানে হচ্ছে ভোল্ট, আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। সো তোমরা অনেক নিজেদের কাস্টমাইজ, তোমাদের যেরকম মনে হতে পারে সেরকম ডিপেন্ডিং অন ইয়োর সিচুয়েশন তোমরা এগুলোকে দেখতে পারো। তো একটি বৈদ্যুতিক হিটারের মধ্যে 220 ভোল্টে আর 220 ভোল্টে 4 অ্যাম্পিয়ার পাঠানো হচ্ছে। তাহলে ভোল্টের মান হচ্ছে কত? 220, আর আই প্রবাহ মাত্রা কত বলে দিয়েছে? 220 ভোল্ট, আর আই প্রবাহ মাত্রা বলে দিয়েছে 4 অ্যাম্পিয়ার। তাহলে ভি এর জায়গায় আমরা কত লিখলাম? 220, 220 ইজ ইকুয়াল টু আই মানে হচ্ছে কত? 4 ইন্টু আর মানে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স সবসময় কিসে বেরোয়? ওমসে বেরোয়। তাহলে রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কত? 220কে আমরা কত দিয়ে ডিভাইড করবো? 4 দিয়ে ডিভাইড করবো। 2 দিয়ে করলে 2 দুগুণে 4, এখানে হচ্ছে কত? 110, আর 2 দিয়ে কাটলে কত হয়? 55, 55 ওমস, 55 ওমস। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কত? অপশান বি। অপশান বি হচ্ছে 55 ওমস। তারপরেরটা দেখো বলছে 2 ওমস। আচ্ছা, এগুলো আমি মুছে দিলাম, এই স্ক্রিনগুলো মুছে দিচ্ছি তোমাদেরকে। আশা করি তোমরা যদি নোট না করে থাকো তাহলে একটুখানি ভিডিওটা পজ করে তোমরা নোট করে নেবে। ওকে, তো আমি তোমাদেরকে জাস্ট একটুখানি আমার এটা ড্রয়িং করে বোঝাতে হবে, 1 সেকেন্ড জাস্ট। তো তারপরে নেক্সট সেটটা বলছে কত? তিনখানা আমাদের রেজিস্ট্যান্স বলে দিয়েছি, 2 ওমস, 3 ওমস, আর এই তিনটে রোগকে সমান্তরালে যদি যুক্ত করা হয়, কিসে যুক্ত করা হয়? সমান্তরালে যুক্ত করা হয়। সমান্তরালে যুক্ত করা মানে হচ্ছে কি, দেখো দুটো হয়, একটা হয় শ্রেণী সমবায়, একটা হচ্ছে শ্রেণী, একটাকে বলা হয় সমান্তরাল। একটুখানি তোমাদের বুঝিয়ে দিই, শ্রেণী সমবায় কাকে বলে? এটা হচ্ছে শ্রেণী সমবায় করা, এটা R1, এটা R2, তাহলে কী হবে? সে ফর্মুলা কি? R1 প্লাস R2। আর সমান্তরাল সমবায় মনে করো দুটো রেজিস্ট্যান্সকেই যদি দেখাই এরকম আর এরকম, এটার ফর্মুলা কি? R1 আর R2। আমাদের এখানে স্পেসিফিকলি এই জিনিসটাই করতে বলেছে। তাহলে আমাদের তিনখানা রেজিস্ট্যান্স আছে, আমি তোমাদেরকে তিনটে রেজিস্ট্যান্সকে আমি তোমাদেরকে সমান্তরালে যুক্ত করে দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে তিনখানা রেজিস্ট্যান্স আছে, R1, R2 অ্যান্ড R3। তিনটে রেজিস্ট্যান্সকে এরমভাবে কানেক্ট করা হলো। R1 এর ভ্যালু বলে দিয়েছে কত? 2 ওমস, R2 এর ভ্যালু বলে দিয়েছে কত? 3 ওমস, অ্যান্ড R3 এর ভ্যালু বলে দিয়েছে কত? 6 ওমস। তাহলে 1 বাই রেজিস্টার্স ইন 1 বাই রেজিস্টার। তাহলে এখানে আমি সমান্তরালে বলছি, সিরিজ কানেকশান। তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু এখানে কত হবে? 1 বাই আর ইকুয়ালস টু কত হবে? 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। আচ্ছা, 1 বাই RP ইকুয়ালস টু, তাহলে ফর্মুলাটা আমরা দিয়ে দিলাম প্যারালাল, ঠিক আছে? তো ফর্মুলা অনুযায়ী 1 বাই RP ইকুয়ালস টু কত? 1 বাই R1 মানে কত? 1 বাই 2 প্লাস 1 বাই 3 প্লাস 1 বাই 6। 2, 3, 6 লসাগু কত হয়? 2, 3 ছেড়ে 6 লসাগু হয় 6। তাহলে 1 বাই RP ইকুয়ালস টু কত হচ্ছে? ইমপ্লাইজ দ্যাট 2 এর সাথে কত মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 6, 3 গুণ করলে, তাহলে 3 কে 3, 3-এর সাথে 2, আর 6-এর সাথে 6-কে 6, 3 আর 2, 5 আর 1 কত হচ্ছে? 6 বাই 6, কাটাকাটি করলে কত? 1। তার মানে এখান থেকে আমরা বলতে পারি 1 বাই RP ইকুয়ালস টু 1। তাহলে RP ইকুয়ালস টু কত হবে? রেজিস্টার ইন প্যারালাল ইকুয়ালস টু 1।
তাহলে 1 ohms হচ্ছে রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে কত? 1 ohms। আর চারের অঙ্কটা বলছে, দেখো চারের অঙ্কটা একটু ডিফারেন্ট, চারের অঙ্কটা একটু ডিফারেন্ট ফর্মুলা ইউজ করবো। জাস্ট কালারটা চেঞ্জ করে দিই। একটি 60 ওয়াট বাল্ব 120 ভোল্টে চলে। আচ্ছা দেখো, দুটোভাবে আমরা বের করতে পারি। একটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা, একটা হচ্ছে কি আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারি। ডাইরেক্ট ফর্মুলা আমাদের জন্য দুটো আছে। দেখো ফার্স্ট আমরা ইউজ করতে পারি কি, দেখো আমাদের যদি ওয়াটেজ বলে, ওয়াটেজের ফর্মুলা কি, ভোল্টেজের সাথে যদি ভি এর সাথে আই মাল্টিপ্লাই করি তখন আমরা কি পাবো, মানে ইয়ে পাবো, সরি ওয়াটেজ পাবো, কি পাবো? ডাব্লু। আবার একটা সেকেন্ড ফর্মুলা কি, ভি ইকুয়ালস টু আই আর। এটা হচ্ছে আমাদের সেকেন্ড এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা, এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা। মনে করো সাপোজ একটা কথাই তোমাকে বলছি, 120 ভোল্টের মনে করো, সাপোজ আমি কথাই বলছি তোমাকে, 12 ভোল্ট মনে করো ইনপুট ভোল্টেজ আছে, আর যদি সেখান থেকে আমার 2 অ্যাম্পিয়ার যদি কারেন্ট কনজিউম করে, তাহলে 12 দুগুণে কত হচ্ছে? 24 ওয়াট হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি আমার টোটাল কনজামশন হচ্ছে একটা যে কোনো একটা বাল্ব, ওকে। সো এই বাল্বটার মধ্যে স্পেসিফিকলি কি বলছে, ইনপুট আমি দিচ্ছি কত? 12 ভোল্ট। 12 ভোল্টের বাল্বের গায়ে লেখাই আছে 12 ভোল্ট। আর যখন আমরা চালাচ্ছি তখন যদি আমরা অ্যামিটারের সাথে জিনিসটাকে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো সেখানে কত কারেন্ট ড্র হচ্ছে? 2 অ্যাম্পিয়ার ড্র হচ্ছে। তাহলে 2 অ্যাম্পিয়ার যদি কারেন্ট ড্র হয়, তাহলে 12 দুগুণে 24 ওয়াটের বাল্ব হচ্ছে টোটাল কনজামশন। সো এইটা হচ্ছে বেসিক্স, ওকে। এইবার তোমাদের একটা জিনিস দেখতে হবে, এই দুটো ফর্মুলাকে তোমরা কি সিঙ্গেল ইন্টিগ্রেট করতে পারবে? এবার তোমরা বলবে স্যার সিঙ্গেল ইন্টিগ্রেশনে কেন দরকার আছে? দেখো আমি মানে একদম বেসিক থেকে বোঝানোর চেষ্টা করছি, কারণ মেবি এই ভিডিওটা হয়তো এমন অনেক স্টুডেন্ট দেখবে যারা হয়তো মানে ক্যালকুলেশনের ডিটেলসগুলো জানে না। সো একদম সোজাভাবে যদি বলি, এখানে আমাকে ওয়াটেজ বলে দিয়েছে, ওকে ভালো কথা। আর আমাকে কি বলে দিয়েছে? ভোল্ট বলে দিয়েছে। আমাকে বের করতে হবে রোধ, মানে আর বের করতে হবে। কি বের করতে হবে? আর বের করতে হবে। এই দুটো ফর্মুলাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে বলো তো? আর রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কত হবে? রেজিস্ট্যান্স ইকুয়ালস টু হবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি। ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি। পি কথাটার মানে হচ্ছে এখানে পাওয়ার। পাওয়ার মিনস হচ্ছে ওয়াট। পি বলতে পারো বা ডাব্লিউও বলতে পারো। ওয়াটকে আবার অনেক সময় আমরা কি বলে দেখাই? পাওয়ার হিসাবে দেখাই। আমি অঙ্কটা তোমাদেরকে দুটোভাবে তোমাদেরকে করাবো। একটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে করাবো, আর একটা হচ্ছে আলাদাভাবে সেপারেটভাবে করাবো, ওকে। সো আমি ডাইরেক্ট ফর্মুলা দিয়ে যদি করি, তাহলে রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কত হবে? রেজিস্ট্যান্স ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার। ভি মানে কত হচ্ছে? 120 ইন্টু 120 ডিভাইডেড বাই পি। পি মানে হচ্ছে কত? 60। তো এটা দিয়ে যদি কাটাকুটি করো, 60 দুগুণে 120, 12 দুগুণে কত হচ্ছে? 12 দুগুণে হচ্ছে 24, মানে 240 ওহমস। এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ফর্মুলা, যেটা আমরা এই ফর্মুলাকে অ্যাপ্লাই করে করলাম। কি ফর্মুলাকে অ্যাপ্লাই করে করলাম? আর ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি। আচ্ছা একটুখানি বাইরের ক্লাসকে বলে, ভিতরে রেকর্ডিং হচ্ছে, ডিস্টার্বেন্স হচ্ছে, একটুখানি ওদের বলে আয়, একটু আস্তে কথা বলতে বল। ভিতরে রেকর্ডিং হচ্ছে, জাস্ট খালি। আচ্ছা তো এবার যদি আমরা এটাকে সেপারেট ফর্মুলার থ্রু দিয়ে করি, সেপারেট ফর্মুলার মধ্যে মানে ভি ইন্টু আই ইজিক্যাল টু ডাব্লিউ, এই ফর্মুলা দিয়ে যদি করি, তাহলে আমরা কীরকমভাবে দেখতে পারবো? আমি এইদিকে ডায়াগ্রামটা পুরো মুছে দিচ্ছি, এই সাইডের ডায়াগ্রামগুলো পুরো আমি মুছে দিচ্ছি। এখানে একটুখানি ওয়েট করো, জাস্ট স্ক্রিনটা আমি ক্লিন করে দিই। জাস্ট একটু ওয়েট করো। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমরা ভিডিওটাকে পজ করে করে তোমরা যদি মনে করো তোমরা এগুলোকে দেখে নিতে পারো। তোমাদেরকে আমি সব রকমই দিচ্ছি, যদি ইনকেস শিখিয়ে দিচ্ছি, যদি ইনকেস ফর্মুলা ভুলে যাও তাহলে ফর্মুলা ভুলে গেলে তোমরা কীভাবে করতে পারবে। তো ফার্স্ট ফর্মুলা দিয়ে করছি কি, এখানে আমাদের দুটো ফর্মুলা ইউজ করতে হবে। ফার্স্ট ফর্মুলা হচ্ছে কি, ভি ইন্টু আই ইজ ইকুয়াল টু ডাব্লিউ। দেখো ভি এর ভ্যালু কত বলে দিয়েছে, ভোল্টের ভ্যালু বলে দিয়েছে কত? 120। আই এখানে আমরা প্রবাহ মাত্রা বের করবো। কী বের করবো? প্রবাহ মাত্রা। আই কত? ইজ ইকুয়াল টু ডাব্লিউ মানে হচ্ছে কত? ডাব্লিউ মানে হচ্ছে 60। তাহলে প্রবাহ মাত্রা কী হতে হবে? আই ইজ ইকুয়াল টু কত হবে? 60/120। যা বেরোচ্ছে হোয়াট এভার দিস কুড বি, সেটা হচ্ছে অ্যাম্পস, মানে অ্যাকচুয়ালি 0.5 বেরোবে। আমরা কাটাকাটি করবো না। তো এটা আমাদের ফার্স্ট বেরিয়ে গেল। তো আই বেরিয়ে গেল। এটা আমরা আবার বলছি কি, এটা আমরা দুটো ফর্মুলাকে অ্যাপ্লাই করে করছি। এই দুটো ফর্মুলাকে একসাথে ইন্টিগ্রেট করে করবো। সেকেন্ডে আমাদের কী বের করতে হবে? ভি ইকুয়ালস টু আই আর। তাহলে ভি এর ভ্যালু আমাদের কত বলে দিয়েছে বলো? ভি এর ভ্যালু বলে দিয়েছে আমাদের, আমরা জানি কত, ভি এর ভ্যালু বলে দিয়েছে 120 ভোল্ট। তাহলে 120 ভোল্ট বা 120 ইকুয়ালস টু আই এর ভ্যালু আমরা বের করলাম কত? 60/120, 60/120 ইন্টু আর।
তো সেরকমও তোমরা যদি করো তাহলে আর ইকুয়ালস টু কত হবে, 120 সাথে 120টা মাল্টিপ্লাই হয়ে যাবে, কারণ হরে আছে আর উপরে এখানে 60। সেই সেমই জিনিস হচ্ছে, দেখো এখানেও যেটা করলাম আমরা, এখানেও সেই সেম জিনিসই করলাম। তো এখানে আমরা কি করলাম, এই যে দুটো ফর্মুলা আছে তোমাদেরকে আমি জাস্ট আরেকবার করে বলে দিচ্ছি, তোমরা জিনিসটা নোট করে দিতে পারো। এই যে ভি, এই দুটো ফর্মুলা আছে, ভি ইন্টু আই ইকুয়ালস টু ডাব্লু, এটা একটা ফর্মুলা। আর এই ফর্মুলার সাথে যদি আমরা অ্যাড করে দিই কি ভি ইজ ইকুয়াল টু আই আর, এই দুটো ফর্মুলাকে যদি আমরা অ্যাড করে দিই, তাহলে অ্যাড করে দিলে, ইন্টিগ্রেট করে দিলে, তাহলে আমরা যে ফর্মুলাটা পাবো সেই ফর্মুলাটা হচ্ছে কি রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ভোল্ট স্কোয়ার ডিভাইডেড বাই পি। পি বা ওয়াট লিখতে পারো, পি অর ডাব্লু, ওয়াট, এটা মানে হচ্ছে ওয়াট, অ্যাকচুয়ালি পি মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, যেটাকে আমরা ওয়াটে মেজার করি। সো এই ফর্মুলা দিয়েও তোমরা করতে পারো, এই ফর্মুলাতে ডাইরেক্ট হয়ে যাবে। অন্যদিকে এই ফর্মুলা দিয়ে যদি করো তাহলে স্টেপ বাই স্টেপ এগোবে। চলে আসছি আমরা নেক্সট স্লাইডে। 5 অঙ্কটা কি বলছে, একটি তারের মধ্যে 5 অ্যাম্পিয়ার ধারা 5 অ্যাম্পিয়ার ধারা 10 সেকেন্ড ধরে প্রবাহিত হলে মোট চার্জ কত। আচ্ছা দেখো, চার্জকে আমরা কি দিয়ে ডিফাইন করি, চার্জকে আমরা কিউ দিয়ে ডিফাইন করি। কি দিয়ে ডিফাইন করি, কিউ দিয়ে। চার্জকে আমরা ডিফাইন করি কিউ দিয়ে। আচ্ছা, তো ফর্মুলা কি ছিল, পাঁচেরটা আমি এখানেই করছি, কিউ ইকুয়ালস টু, ফর্মুলা কি ছিল, আই ইন্টু টি। এটা ফর্মুলা মনে রাখবে, যখন এই চার্জ ওরিয়েন্টেড কোনো কিছু বলবে, চার্জ ওরিয়েন্টেডের ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হয়। এবার দেখো তাহলে কিউ এর ভ্যালু আমাদের কত বেরোচ্ছে, আই এর ভ্যালু কত বলে দিয়েছে, আর প্রবাহ মাত্রা বলে দিয়েছে 5 অ্যাম্পিয়ার, তাহলে 5, আর কত সেকেন্ড ধরে হচ্ছে, 10 সেকেন্ড ধরে হচ্ছে, 10 সেকেন্ড। তাহলে 5-এর সাথে 10 গুণ করলে কত হবে, 50, 50 কুলম, 50C। তাহলে কত হবে, 50C হচ্ছে রাইট অ্যান্সার। চার্জকে আমরা কী দিয়ে মাপি, কুলম্বে মাপি। কিসে মাপি, কুলম্বে। দিস ওয়াজ দ্য অ্যান্সার। এই ফর্মুলাগুলো প্রত্যেকে কিন্তু খাতার মধ্যে অ্যাড করে রাখবে, বিকজ এই ফর্মুলাগুলো ম্যাটার করে। তারপর 6 অঙ্কটা তোমাদের কি বলছে, দেখো 6 অঙ্কটা বলছে একটি 10 ওহমস রোধের মধ্যে দিয়ে 3 অ্যাম্প প্রবাহিত হলে বিভব পার্থক্য কত। সেম, আশা করি তোমাদের বলতে হবে না, ভি ইকুয়ালস টু আই আর দিয়ে আমরা করে দিতে পারি। যেখানে আমাদের রেজিস্ট্যান্স বলে দিয়েছে কত, রেজিস্ট্যান্স বলে দিয়েছে 10 ওহমস, আর আই বলে দিয়েছে কত, প্রবাহ মাত্রা বলে দিয়েছে কত, 3 অ্যাম্পিয়ার। তাহলে ভি ইকুয়ালস টু কত হবে, 10 গুণ 3, তাহলে 30 ভোল্ট, সোজা অঙ্ক। তারপরেরটা বলছে তোমার 7 অঙ্কটা বলছে, দেখো 100 ওয়াট 100 ওয়াটে 200 ভোল্ট বাল্বের রোধ কত। দেখো রোধের ক্ষেত্রে আমি তোমাদের আগেই বললাম, রোধের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ডাইরেক্ট করতে পারি যদি আমাদের পাওয়ার ফ্যাক্টর বলে দেয় আর বলে দেয়, কারণ তোমরা এই দুটো দিয়েও করতে পারো, বাট দিস উইল টেক মোর টাইম। পরীক্ষার খাতায় টাইমটাই, পরীক্ষার হলে তোমরা জানো ভালো মতোই, সময়টাই তোমাদের খুব ম্যাটার করে। তাহলে এখানে আমরা 7-এরটা করার জন্য আমরা ডাইরেক্ট ফর্মুলা কী করে দেবো, ডাইরেক্ট ফর্মুলা করে দেবো আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি। পি মানে পাওয়ার ফ্যাক্টর, বা যেটাকে ওয়াটে আমরা বলি, পাওয়ার স্পেসিফিকলি। তাহলে এখানে আমাদের কত বলে দিয়েছে, রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ভি মানে কত, ভোল্ট মানে কত, 220 ভোল্ট। তাহলে 220 ইন্টু 220 ডিভাইডেড বাই পাওয়ার মানে কত হচ্ছে 100 ওয়াট, কত হচ্ছে 100 ওয়াট। তাহলে 0 0 ক্যান্সেল করলে 22 করলে কত হয়, 484, 484 যেটা বেরোবে সেটা হচ্ছে ওমস। অপশান এ। 8 অঙ্কটা কি বলছে, একটি বাল্ব 60 ওয়াট 120 ভোল্ট 1 ঘন্টায় কত জুল উৎপন্ন করবে। আচ্ছা দেখো এই অঙ্কটা বেশ ইন্টারেস্টিং আছে। 8 অঙ্কটা একটু ডিফারেন্ট টেস্ট আছে, ঠিক আছে। দেখো এনার্জি বের করার আমাদের অনেক, আমি একটা ডাইরেক্ট তোমাদের ফর্মুলা দিয়ে দিচ্ছি, মনে রাখবে। এনার্জি ইকুয়ালস টু হচ্ছে কি, পাওয়ার ফ্যাক্টর ইন্টু টাইম। কি বললাম, এনার্জি ইজ ইকুয়াল টু পাওয়ার ফ্যাক্টর, মানে কত ওয়াট কনজিউম করছে আর কতক্ষণ ধরে করছে। বাই দ্য ওয়ে টাইম কিন্তু সবসময় মনে রাখবে, টাইমের একক কিন্তু সেকেন্ডে হয়। কত হয়, টাইমের একক কিন্তু সেকেন্ডে হয়, এটা কিন্তু মিনিট বা ঘন্টায় নয়। মনে করো একটা 100 ওয়াটের বাল্ব আছে, একটা 100 ওয়াটের বাল্বকে তুমি যদি 10 সেকেন্ড জ্বালিয়ে রাখো, দেখো ওটা 10 মানে ওটা তো সেমভাবেই 100 ওয়াট কনজিউম করছে। এক্ষেত্রে যেমন কি একটা 60 ওয়াটের বাল্ব আছে, বাল্বটা তুমি লাগিয়ে রেখে দিয়েছো কোথায়, ডাইরেক্ট 120 ভোল্ট ইনপুটে লাগিয়ে দিয়েছো, যেটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড হতে পারে, স্পেসিফিকলি 120 ভোল্ট। আর আমাদের এশিয়ার ক্ষেত্রে বা নর্থ আমেরিকার ক্ষেত্রে 220 ভোল্ট হচ্ছে নর্মাল আছে। সো এটা ফ্রিকোয়েন্সি বাউন্ডেড বা ট্রান্সফরমারের বাউন্ডেডের ওপর এটা ডিফাইন করছে। দিস আর ডিফারেন্ট টপিক, বাট তোমরা যদি এই কথাটাকে যদি করো, তাহলে এনার্জি কস্ট টু ডাইরেক্ট আমরা পাওয়ার ফ্যাক্টর কত দেখ, পাওয়ার হচ্ছে ডাইরেক্ট 60 ওয়াট। তাহলে 60-এর সাথে মাল্টিপ্লাই করে দেবো কত, পি কস্ট কত 60 ওয়াট, এর সাথে মাল্টিপ্লাই করে দেবো কত, টাইম হচ্ছে কত, টাইম হচ্ছে আমার এখানে কিন্তু স্পেসিফিকলি তোমার রেটিংটা দেখার দরকার নেই, 120 ভোল্টে বা কতটা হচ্ছে তোমার দেখার দরকার নেই। টাইম আমাকে বলে দিয়েছে 1 ঘন্টা।
1 ঘন্টা মানে কনভার্ট করলে কত, 1 ঘন্টায় হয় 60 মিনিট, আবার 1 মিনিটে হয় কত, 60 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা মানে কত, ডাইরেক্ট বলে দেবো 3600 সেকেন্ড। কী হবে, 3600 সেকেন্ড। তাহলে 60-এর সাথে 3600 যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কত হবে, 6 আচ্ছা 3টে 0 বসিয়ে দিলাম, 6 6 34 6 এতটা 3 3 6 18 19 20 21 এত জুল। কিসে বেরোলো, এটা জুল, এটা ডাইরেক্ট আমরা জুলে বের করলাম। কিসে বের করলাম, এটা জুলে। 216 অপশান এ। আচ্ছা, তারপরে কি বলছে, 9টা বলছে 4 অ্যাম্পিয়ার ধারা, মানে 4 অ্যাম্পিয়ার একটা ফ্লো, যেটা কারেন্ট ফ্লো 2 মিনিট প্রবাহিত হলে কত চার্জ হবে। দেখো চার্জের ক্ষেত্রে আমি তোমাদের বলেছি কিউ ইকুয়ালস টু আইটি। কী বলেছি, কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি। দেখো 4 অ্যাম্পিয়ার, তাহলে আই এর ভ্যালুতে আমরা 4 করে দিলাম, আর টাইম মানে কত, 2 মিনিট। 2 মিনিট মানে কত, দেখো আমি আই সবসময় তোমায় টি, টি মানে কি, টি মানে হচ্ছে টাইম, যেটাকে আমরা কী দিয়ে বলেছি সবসময়, কিসে মেজার করতে বলেছি, সেকেন্ডে বলেছি। কিসে বলেছি, সেকেন্ডে। তাহলে টি এর ভ্যালু কত হবে, টি এর ভ্যালু বলে দিয়েছে আমার কত, 2 মিনিট। 2 মিনিট কথাটার মান হচ্ছে কত, 6 দুগুণে 12, 120 সেকেন্ড। তাহলে 4-এর সাথে 120 গুণ করে দেবো, 4 12 480, কত হবে, 4 12 48, 480 সি। আচ্ছা, আমাদের 9-এর অপশানের মধ্যে 480 সি কোথাও দেওয়া নেই। ওকে, 9-এর অপশানের মধ্যে 480 সি দেওয়া নেই, তার মানে এখানে অপশান একটু গন্ডগোল আছে। ঠিক আছে, এখানে অপশানের মধ্যে একটু গন্ডগোল আছে, অঙ্কটা অপশানটা একটু কারেকশন করে নিতে হবে, উইনিট। তারপর বলছে কি, 10-এরটা বলছে কি, রোধ বলে দিয়েছে 15 ওহমস। আচ্ছা, রেজিস্ট্যান্স বলে দিয়েছে কত, 15 ওহমস। তারপর বলে দিয়েছে তোমার প্রবাহ বলেছে শক্তি কত। আচ্ছা, শক্তি কত, শক্তি মানে আমাকে বের করতে বলে দিয়েছে কি, শক্তি মানে আমাকে ডাইরেক্ট বের করতে বলে দিয়েছে তোমার ওয়াটেজ বের করতে বলে দিয়েছে, কত ওয়াট হচ্ছে। দেখো তোমাদের কাছে দুটো রাস্তা আছে, 10-এর অঙ্কটা করার দুটো রাস্তা আছে। ফার্স্ট তোমাদের কাছে কি রাস্তা আছে, প্রথম রাস্তা হচ্ছে তোমাদের কাছে, সেটা হচ্ছে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্মুলাতে ফেলো। স্টেপ বাই স্টেপ ফর্মুলার মধ্যে তোমাদের কাছে আমি কি বলেছিলাম, এই ফর্মুলাগুলো ইউজ করতে পারো, এই যে ভি ইন্টু আই ইকুয়ালস টু ডাব্লিউ আর ভি ইকুয়ালস টু আই আর, বা এই ফর্মুলাটা করতে পারো আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি, এই ফর্মুলাটা দিতে পারো ডাইরেক্ট, এই ফর্মুলাটা দিতে পারো, আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি, এই ফর্মুলাটা দিতে পারো। কারণ এর মধ্যে রেজিস্ট্যান্সও আছে, আমাকে রেজিস্ট্যান্স বলে দিয়েছে, এ বলে দিয়েছে মানে আই আছে, মানে আচ্ছা দেখো একটুখানি ফর্মুলাটা চেঞ্জ করছি আমরা। পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা দেখো, পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা তোমাদেরকে কি বলেছিলাম, পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা কি বলেছিলাম, ভোল্টেজ সাথে যদি কি কারেন্ট হয়, মানে ভোল্টেজ সাথে যদি প্রবাহ মাত্রা গুণ হয়, তাহলে কি হয়, আমাদের ওয়াট আসে, কি আসে, ওয়াট আসে। আবার একটা তোমাদের ফর্মুলা বলেছিলাম, মনে করে দেখো, সেটা হচ্ছে কি, সেই ফর্মুলার মধ্যে তোমাদের বলেছিলাম কি, ভি ইকুয়ালস টু আই আর। আচ্ছা, এবার দেখো আমরা শুরু করছি সেকেন্ড ফর্মুলা দিয়ে, সেকেন্ড ফর্মুলা দিয়ে শুরু করছি। ভোল্টের ভ্যালু আমরা জানি না, ভোল্ট ইকুয়ালস টু আই মানে কত, প্রবাহ মাত্রা কত, প্রবাহ মাত্রা হচ্ছে 3 অ্যাম্পিয়ার, তাহলে 3, আর আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে তোমরা বলতে পারো 15 ওহমস, কত, 15 ওহমস। তাহলে 3 15 কত, ভোল্টের ভ্যালু হচ্ছে তার মানে 45 ভোল্ট তোমার এখান থেকে মানে তোমার ভোল্ট বেরোলো। এবার এই 45 ভোল্টের সাথে তুমি যদি কত মাল্টিপ্লাই করে দাও, আই মানে প্রবাহ মাত্রা কত করে দাও, 3 করে দাও, কত করে দাও, 3 করে দাও, তাহলেই তোমরা কি পাবে, ওয়াট পাবে। তাহলে ডেফিনেটলি ওয়াটের ইজ ইকুয়াল টু, ওয়াটের ফর্মুলা কত হবে, 3 5 15 5, 135 ওয়াট। তোমরা এইভাবে করতে পারো, কিভাবে করতে পারো, এইভাবে করতে পারো, বা আর একটা ফর্মুলা আছে, ডাইরেক্ট আমরা বলতে পারি ওয়াট বা পাওয়ার ইকুয়ালস টু আই স্কোয়ার আর, এটা দিয়েও তোমরা করতে পারো, এটা অরে বলছি, এটা অর। তোমরা এইভাবে স্টেপের থ্রু দিয়েও করতে পারো, এটা হচ্ছে স্টেপ মেথড, আর এটা হচ্ছে ডাইরেক্ট মেথড। আই স্কোয়ার মানে কত বলে দাও ডাইরেক্ট, আই স্কোয়ার মানে হচ্ছে তোমার প্রবাহ মাত্রা কত, প্রবাহ মাত্রা মানে হচ্ছে তোমার 3 ইন্টু 3 ইন্টু আর মানে হচ্ছে কত, 15, 3 তিরিককে, আচ্ছা 3 15 45, 45-এর সাথে 3 গুণ করলেও সেই 135ই হয়। সো এটাও তোমরা ডাইরেক্ট করতে পারো। যদি এই ফর্মুলাতে কমফর্টেবল না থাকো, তাহলে তোমরা স্টেপ মেথডেও করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট 3-4টে অঙ্ক করার পর তোমরা এমনি জিনিসটা অভ্যস্ত হয়ে যাবে। 11টা কি বলছে দেখো, 2 ওহমস দুটো রোধকে সিরিজে যুক্ত করা হলো। সিরিজ কানেকশন মানে কি, সিরিজ কানেকশন মানে খুব কোয়াইট ইজি। সো এটা হচ্ছে কি সিরিজ কানেকশন। সো দিস ওয়ান R1, দিস ওয়ান R2। R1 এর ভ্যালু কত বলে দিয়েছে, R1 এর ভ্যালু বলে দিয়েছে কত, 2 ওহমস, আর এটা বলে দিয়েছে কত, 4 ওহমস। তাহলে টোটাল কত হবে, সিরিজ কানেকশন কত হবে,
রেজিস্টার ইন সিরিজ ইকুয়ালস টু ফর্মুলা সিম্পলি R1 প্লাস R2, তাহলে কত হবে 2 প্লাস 4 মানে হচ্ছে কত 6 ওহমস। প্যারালালের ক্ষেত্রে কি হয় ফর্মুলা আগে তোমাদের বলে দিয়েছি। আচ্ছা তারপরে বলেছে দেখো এটা সিরিজে বলেছে, ঠিক আছে, সিরিজ কানেকশান। তারপরে বলে দিয়েছে আবার দেখো সমান্তরাল মানে এটা হচ্ছে প্যারালাল কানেকশান। কি এটা প্যারালাল, 12টাই হচ্ছে প্যারালাল, 11টা ছিল সিরিজের অঙ্ক, 12টা হচ্ছে প্যারালাল। দুটোকে কি রোধে যুক্ত করা আছে, একটা হচ্ছে তোমার এরকমভাবে কানেকশানটা আছে, একটা হচ্ছে কত 5 ওহমস আর একটা হচ্ছে 10 ওহমস। তো তোমরা দেখো ফর্মুলা তোমরা কীরকমভাবে জিনিসটাকে করেছো, সেটা হচ্ছে কি 1/, রেজিস্টার ইন প্যারালাল ইকুয়ালস টু R1 প্লাস R2, মানে একবারে ডাইরেক্ট করেছি 1/5 প্লাস 1/10। এলসিএম করলে কত হবে, এলসিএম করলে ডাইরেক্ট পাশেই করে দিচ্ছি, এলসিএম করলে 10 হবে, 10 দিয়ে মানে 5 দুগুণে 10 আর কত হচ্ছে 2 একে 10 একে 10, মানে 1/RPর ভ্যালু কত দাঁড়াচ্ছে 3/10। এইবার একটুখানি স্টেপে দেখিয়ে দিচ্ছি, ক্রস মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে 3RP ইকুয়ালস টু কত হচ্ছে 10, কত হচ্ছে 3RP ইকুয়ালস টু 10, তাহলে RPর ইকুয়ালস টু ভ্যালু কত হচ্ছে 10/3, কাটাকাটি করলে কত হবে 3 তিরিকে 9 মানে ওই 3.33 ওহমস প্রায়। এটা হচ্ছে অপশান রাইট। তারপরে 13 অঙ্কটা বলছে কি, আচ্ছা বিদ্যুতিক শক্তি পাওয়ার নির্ণয়ের সূত্র কি। আচ্ছা ওকে, তিনটে আমাদের কাছে সূত্র দিয়ে দিয়েছে। দেখো সি এর অপশানটা তো নো ডাউট রাইট আছে, কোনো সমস্যা নেই। P ইকুয়ালস টু I²R, যেটা আমি তোমাদের বললাম। পাওয়ার মানে কি ওয়াটেজ, পাওয়ার কথাটার মানে কি ওয়াট, ওয়াট মানে কি আমি তোমাদের প্রথমেই বললাম ভোল্ট ইন্টু কারেন্ট। তাহলে দেখো পাওয়ার ইকুয়ালস টু, পাওয়ারকে আমরা ওয়াটকে আমরা P দিয়ে বলছি, ভোল্টকে মানে V আর আইকে কি বলছি I, তাহলে এটাও কারেক্ট। তাহলে রাইট অ্যান্সার কোনটা, অপশান ডি, এ এবং সি উভয়ই। কোনটা রাইট অ্যান্সার হবে, এ এবং সি উভয়ই হবে। 14টা বলছে দেখো 220 ভোল্ট 2 অ্যাম্পিয়ার ধারাকে প্রবাহিত করলে বিদ্যুৎ শক্তি কত হবে। 220 ভোল্ট 2 অ্যাম্পিয়ারকে তুমি যদি করো, আমাকে বলেছে বিদ্যুৎ শক্তি, শক্তি মানে কিসে আমরা বের করবো, ওয়াট বের করবো। সেম ওয়াটের কোন ফর্মুলাটা নিয়ে নেবো এখানে, P ইকুয়ালস টু প্রথমটাই করে দেবো কি, P ইকুয়ালস টু কী করে দেবো V ইন্টু I। তাহলে পাওয়ার কত 220 ভোল্ট আর প্রবাহ মাত্রা কত 2, তাহলে কত হবে 220কে করলে 440 ওয়াট, 440 ওয়াট। 15 কি বলছে দেখো, একটি 10 অ্যাম্পিয়ার রোধের মধ্যে, আচ্ছা তাপ শক্তি, নতুন অঙ্ক, একটু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে দেখো, তাপ শক্তি। সো এই যে তাপ শক্তির যে ফর্মুলাটা তোমাদেরকে বলছে, দেখো তাপ শক্তির জন্য আমাদের নতুন একটা ফর্মুলা ইন্ট্রোডাকশন হবে, সেটা হচ্ছে কি হিট ইকুয়ালস টু I²RT। এইগুলো সব তোমরা বইয়ের মধ্যে পড়েছো, H ইকুয়ালস টু I²RT। এই ফর্মুলাটা মনে করে নেবে, যদি কোনো তাপ সংক্রান্ত বলে তাপ শক্তি কতটা হচ্ছে, এটা মনে রাখবে, শুধু একটাই ফর্মুলা মনে রাখবে। ব্রেক থ্রুর জন্য তুমি চ্যানেলের মধ্যে তোমরা আরও ভিডিও পেয়ে যাবে, বা আমাদের অ্যাপের মধ্যেও তোমরা আরও ভিডিও পেয়ে যাবে। বাই দ্য ওয়ে এরকম টেস্ট সিরিজ তোমরা যদি দিতে চাও, তোমরা প্লে স্টোর থেকে জাস্ট সিম্পলি ডাউনলোড করো HCDP এডুকেশন অ্যাপ, যেই অ্যাপের মধ্যে তোমরা যাবতীয় ডিটেলসে সব কিছু এগুলো পেয়ে যাবে, টেস্ট সিরিজ পেয়ে যাবে এবং সলভ ভিডিও তোমরা পেয়ে যাবে। ওকে, সো ব্যাক টু মাই কোয়েশ্চেন্স। একটা 10 অ্যাম্পিয়ার 10 ওহমস রোধের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার ধারা চলছে। আচ্ছা ভালো কথা, তাহলে আমার রেজিস্ট্যান্স কত বলে দিয়েছি, রেজিস্ট্যান্স বলে দিয়েছে আমার 10 ওহমস। আচ্ছা আমাকে বলে দিয়েছে 5 অ্যাম্পিয়ার ধারা চলছে, ধারা মানে কত, আমার আই বলে দিয়েছে কত, আই বলে দিয়েছে আমার 5A। আচ্ছা কতক্ষণ ধরে চলছে, একটি তাপশক্তির পরিমাণ কত হবে। ওকে, আচ্ছা আমাকে কোনো টাইম কিছু স্পেসিফিকলি বলে দিয়েছে, টাইম আমাকে মেনশন করে দিয়েছে, তাহলে ধরে নেবো টাইম যদি কোনো কিছু না বলে দেওয়া থাকে, একটা ফ্যাক্টর হিসেবে আমরা 1 সেকেন্ড ধরে নেবো। কত ধরে নেবো 1 সেকেন্ড। আর যদি স্পেসিফিকলি বলে দেয় যে 5 সেকেন্ডের জন্য বা 2 মিনিটের জন্য, 2 মিনিট বলে দিলে তখন সেটাকে আমরা কিসে কনভার্ট করে নেবো, সেটাকে আমরা কনভার্ট করে নেবো ডাইরেক্ট সেকেন্ডে কনভার্ট করে নেবো, মানে 120 সেকেন্ডস। তাহলে এখানে আমরা হিট যেটা বেরোবে, হিট বেরোনোর ফর্মুলা কি I² মানে কত 5 ইন্টু 5 ইন্টু আর, আর মানে কত 10 ইন্টু I মানে হচ্ছে 1, 5 5 যা 25, 25-এর সাথে 10 গুণ করলে কত হয় 250। এই যে হিটটা বেরোবে 250, এটা বেরোবে জুলে বেরোবে, কিসে বেরোবে জুলে বেরোবে। তাপের একক কি এখানে জুল, আবার ক্যালোরি করতে যেও না জানো আবার কেউ। তাহলে এখানে কত হচ্ছে 250 জুল পার সেকেন্ড। এবার দেখো এখানে সেকেন্ডের কথাটাও মেনশন নেই, তাহলে আমরা অপশান এখানে 250 দেবো, কারণ প্রতি সেকেন্ডের এখানে অ্যাজাম্পশন ধরে করা হচ্ছে।
হ্যাঁ, তারপর এটা বলে দিয়েছে এগুলোকে 3টি সিরিজে যুক্ত আছে, মোট রোধ কত। সিরিজে থাকা মানে কি করব, সিম্পলি সিরিজে থাকা মানে আমি আর বলবো না, ডাইরেক্ট সিরিজ কানেকশান মানে 1 2 3 যোগ করে দেবো, 2 6 আর 4 যোগ করলে 10 আর 2 যোগ করলে কত হয় 14, না 14 হয় না 12 হয়, কত হয় যোগ সেপারেট। চলো তারপর বলছে 17টা বলছে কি, 17টা বলছে I ইকুয়ালস টু ভি বাই আর সূত্রে ভি দ্বিগুণ হলে আর এর ভ্যালু কত হবে। লেট মি চেক এরকম টাইপের অঙ্কগুলো কী করে করবে। সাপোজ আর ইকুয়ালস টু ভি বাই আই, একটা ফর্মুলা দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি কিসের ফর্মুলা বলো তো? এটা অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর এর। কিসের ফর্মুলা? ভি ইকুয়ালস টু আই আর এর ফর্মুলা। সো বুঝতেই পারছো এখানে বলেছে ভি এর ভ্যালু মনে করো দ্বিগুণ করে দিলে, ভিকে তুমি দ্বিগুণ করে দিলে, ভিকে করে দিলে সাপোজ ভি এর ভ্যালু ছিল আগে, ভিটাকে তুমি সাপোজ 2v করে দিলে, কি করে দিলে? ভি বিকাম 2v। তাহলে তুমি যখনই এখানে 2v করে দিলে আমাকে আর এর কি হবে বলেছে। আচ্ছা দেখো এখানে তুমি যদি 2 গুণ করো তাহলে ইকুয়েশনটাকে ব্যালেন্স করার জন্য রাইট হ্যান্ড সাইডেও তোমাকে কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। কারণ তোমরা তো জানো এই সাইডটাকে কি বলা হয়? LHS বলা হয়, বামপক্ষ বলা হয়, আর এই সাইডটাকে কি বলা হয়? রাইট হ্যান্ড সাইড। তুমি যদি লেফট হ্যান্ড সাইডের রাইট হ্যান্ড সাইডে কোনো এলিমেন্টের সাথে 2 মাল্টিপ্লাই করে দাও, তাহলে রাইট হ্যান্ড সাইডে তোমায় কী করতে হবে? অ্যাজ ইট ইজ 2 মাল্টিপ্লাই করতে হবে, নাহলে ব্যালেন্স হবে না। তাহলে কী হবে? অপশন দ্বিগুণ হবে। কোনটি ওহমের সূত্র? এটা কোনো বোঝানোর নেই। ভি ইকুয়ালস টু আই আর। কোন এককে চার্জ প্রকাশ করা, কোন এককে চার্জ প্রকাশ করা হয়? আচ্ছা চার্জ, ইলেকট্রিক চার্জকে কিসে আমরা প্রকাশ করি? আচ্ছা ওয়াটের থ্রু দিয়ে আমরা ক্ষমতাকে, মানে তড়িৎ ক্ষমতা যেটা আছে, ভোল্টের মানে বিভব পার্থক্য, অ্যাম্পিয়ার মানে তড়িৎ প্রবাহ, আর চার্জকে আমরা প্রকাশ করার একক হচ্ছে কি? কুলম্ব। কী হবে? চার্জকে হচ্ছে কুলম্ব। বিদ্যুৎ প্রবাহের একক কি? প্রবাহের একক হচ্ছে কি? অ্যাম্পিয়ার। প্রবাহের একক কি হচ্ছে? অ্যাম্পিয়ার। আচ্ছা 100 ওয়াট 200 ভোল্টের বাল্ব দিনে 5 ঘন্টা করে জ্বলে, মাসে এখানে বলে দেয় 30 দিন, দিনে খরচ কত হবে? আচ্ছা আচ্ছা ওকে, তুমি চিন্তা করো 100 ওয়াটের বাল্ব কীরকমভাবে ক্যালকুলেশনটা করতে হয়। 100 ওয়াটের বাল্ব মানে কি? ফর্মুলা কত? 100 ওয়াটের বাল্ব তোমার কতক্ষণ করে চলছে? এটা ডেলি কনজামশান করছি, ডেলি কনজামশান। ডেলি কনজামশানে করছে 100 ওয়াটের বাল্ব কতক্ষণ জ্বলছে? 5 ঘন্টা জ্বলছে। কতক্ষণ জ্বলছে? 5 ঘন্টা জ্বলছে। তাহলে পার ডে তোমার কনজামশান হচ্ছে কত? 500 ওয়াট। এটা হচ্ছে একদিনে কনজামশান। তাহলে মাসে কনজামশান কত? মাসে হচ্ছে 30 দিয়ে গুণ করে দেবো। 500 ওয়াটের সাথে আমি 30 গুণ করে দেবো। 30 গুণ করলে কত হবে? 3 5 15 আর 3টে 0, 15,000 কত করে দিলাম? ওয়াট, 15,000 ওয়াট। এবার মনে রাখবে 1000 ওয়াটে হয় 1 বিওটি। কী হয়? 1 বিওটি। বিওটি মানে বোর্ড অফ ট্রেড ইউনিট, বা যেটাকে বলা হয় 1 ইউনিট। কি বলা হয়? যেটাকে বলা হয় 1 ইউনিট। তাহলে 15,000 বিওটিকে বা 15,000 ওয়াটকে তুমি যদি কী দিয়ে ভাগ করো? 1000 দিয়ে ভাগ করো, 1000 ওয়াট দিয়ে ভাগ করো, তাহলে তোমার কত বেরোবে? 50 বেরোবে। 15 কী বেরোবে? বিওটি বা 15 ইউনিট। তাহলে রাইট অ্যান্সার কত হচ্ছে? 15 ইউনিট। তারপর বলছে 1 কুলম্ব চার্জ 1 সেকেন্ডে গেলে কতটা ধারা উৎপন্ন হবে। ধারা মানে হচ্ছে কতটা? আয়ের ভ্যালু কত চেয়েছে। সো ফর্মুলা কি? ফর্মুলাটা ছিল আই ইকুয়ালস টু কিউ বাই টি, তাই তো? সিম্পলি দেখো না, কুলম্বের জায়গায় কত বলে দিলাম? 1, টাইম কত? 1, আলটিমেটলি কাটাকাটি করলে একই হয়, তাহলে প্রবাহ মাত্রা কত হবে? 1 অ্যাম্পিয়ার। এটা আশা করি তোমরা পারবে। 23 আমি তোমাদেরকে আর কিছু বলছি না। ভি ইকুয়ালস টু আই আর এর ফর্মুলায় ফেলে দেবে। ভি ইকুয়ালস টু আই আর এর ফর্মুলায় ফেললে 23 কত অ্যান্সার হবে? 23 অ্যান্সার হবে 10 ভোল্ট। কত হবে? 10 ভোল্ট। আমি আর বলছি না। 24 কি বলছে? এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, সূত্র অনুযায়ী কোনটা ঠিক? আচ্ছা ইন্টারেস্টিং জিনিস দেখো, 23 তোমাদের করালাম না, 23 আশা করি তোমরা করে নিতে পারবে। এতগুলো অঙ্ক যদি না বোঝো, যদি না করতে পারো, সো প্লিজ তোমরা পুরোনোটাকে ভিডিওটাকে আবার রিভাইন্ড করে দেখো। 24 বলছে দেখো এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এই টাইপের অঙ্কগুলোকে কীভাবে করবে? দেখো ফার্স্ট ইকুয়েশন বলছে এইচ প্রপোর্শন টু, কি বলে দিয়েছে? আই স্কোয়ার। এইচের সাথে আই স্কোয়ারের প্রপোর্শন আছে, এটা মানে সরল সম্পর্ক। তার মানে কি? তার মানে এইচ যদি ইনক্রিজ হয় আই স্কোয়ারের ভ্যালু ইনক্রিজ হবে। তাহলে স্টেটমেন্ট 1 রাইট। তারপর বলে দিয়েছে এবার এইটার সাথে, প্রথমে এইটা দেখলাম, এবার এইটার সাথে আর দেখবো, এইচ প্রপোর্শন টু আর। এই স্টেটমেন্টটাও রাইট। ওয়াই রাইট? বিকজ এইচ ইনক্রিজ হলে আর এর ভ্যালু বেরোবে। আর লাস্ট অপশান কি বলছে? এইচের সাথে দেখবো আমরা টি, এক্ষেত্রেও সেম। এইচ প্রপোর্শন টু যদি টি করি তাহলে আমরা কী হবে? মানে হচ্ছে এইচ ইনক্রিজ হলে টিও ইনক্রিজ হবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কত? সবগুলো হচ্ছে রাইট অ্যান্সার।
25-এরটা কি বলছে দেখো, 25-এরটা কি বলছে, 25-এরটা বলছে 12 অ্যাম্পিয়ার ব্যাটারিতে আচ্ছা একটা ব্যাটারি বলে দিয়েছে মনে করো, সাপোজ এটা একটা ব্যাটারি, দিস ইজ দ্য পজিটিভ টার্মিনাল অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য নেগেটিভ টার্মিনাল। ওকে, সো ব্যাটারিটার মধ্যে বলে দিয়েছে কত, 12 ভোল্ট ব্যাটারি। আচ্ছা, যে কোনো ব্যাটারি বলো বা যে কোনো সার্কিট বলো, তার মধ্যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে। কী থাকে? একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে। সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কত বলেছে, রেজিস্ট্যান্সটা বলে দিয়েছে কত, তোমার দেখো 6 ওহমস বলে দিয়েছে, কত বলে দিয়েছে, 6 ওহমস বলে দিয়েছে। তাহলে আমাকে বলেছে প্রবাহ মাত্রা কত হবে, ভাই সিম্পল ফর্মুলা, ভি ইকুয়ালস টু আই আর, ফেলে দাও সিম্পলি। ভি মানে কত 12, আই মানে কত জানি না, আ মানে কত, আ মানে হচ্ছে 6, তাহলে কাটাকাটি করলে মানে ভাগ হয়ে গেলে কত হবে, প্রবাহ মাত্রা কত বেরোবে, 2 অ্যাম্পিয়ার। সো 25-এ বি হচ্ছে রাইট অ্যান্সার। আবার সেম 26 আমি আর করাবো না, সমান্তরালে যুক্ত করা হয়েছে, এই সেম করবে 1/3 প্লাস 1/6 ইকুয়ালস টু 1/RP। আমি আর তোমাদের বলছি না, এটা করে নেবে, এটার অ্যান্সারও তোমাদের আমি বলছি না, নিজেরা করে নেবে। 27-এটা কী বলছে, বিদ্যুৎ শক্তি ইকুয়ালস টু ড্যাশ। আচ্ছা, শক্তি কথাটার মানে হচ্ছে কি, মোট কার্য একক সময়, মানে একক নির্দিষ্ট সময় যে একক পরিমাণ কার্য হচ্ছে সেটাকে কি বলছে, বৈদ্যুতিক শক্তি বলছে। সো এখানে কাজ বা কার্য বাই সময় বা কাজ বাই সময়। ওহমের সূত্রে কোনটি নির্দেশ করে, দেখো ওহমের সূত্রের মধ্যে যদি আমি স্পেসিফিকলি বলি, কি বলছে, যখন বিভব প্রভেদ তোমার কি হচ্ছে, মানে ফ্লোটা যখন থাকছে, ওহমের সূত্র অ্যাকচুয়ালি তোমাদের একটা ড্রয়িংয়ের থ্রু দিয়ে তোমরা একটা ভিডিওতে দেখে নিও, যে আমাদের একটা চ্যানেলের মধ্যে আছে, যে জাস্ট এই চলতরিৎ প্লে লিস্টটা তোমরা যদি দেখো বা অ্যাপের মধ্যে দেখতে পারবে, যেখানের মধ্যে স্পেসিফিকলি বলে রাখা হচ্ছে কি, একটা বাটির মধ্যে যদি এরকম টাইপের একটা ফানেল হয়, সেই ফানেলের মধ্যে এখানে তোমার কি হচ্ছে, ফ্লোটাকে আটকাচ্ছে ওমস কী করছে, এটাকে আটকাচ্ছে, রেজিস্ট্যান্স কী করছে, আটকাচ্ছে এটাকে। সো ধারা প্রপোর্শনাল টু বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। 28 হয়ে গেল। 29 হচ্ছে 1 কিলোওয়াট। এটা তো সোজাই 1 কিলো ওয়াট কথাটার মানে কি 1000 মানে ইয়েতে হয়, তাহলে তোমার ডেফিনেটলি কত হবে। এবার ক্যালকুলেশনটাই তোমাদের এখানে দেখিয়ে দিই। আচ্ছা, কিলোওয়াট দেখো নর্মালি কি বলছে, 1000 ওয়াটে হয় 1 কিলোওয়াট, কি বলছে কিলোওয়াট, 1000 ওয়াটে হয় 1 কিলোওয়াট, কেডব্লিউ। ওকে, কিন্তু গল্পের মধ্যে এইচ বলে দিয়েছে, কি বলে দিয়েছে, এইচ বলে দিয়েছে। এইচ কথাটার মানে কি, এইচ কথাটা মানে আর মানে ঘন্টা, আবার ঘন্টা মানে কত, 3600 সেকেন্ড, ঠিক আছে। তার মানে 1 কিলোওয়াট আওয়ার কথাটার মানে কি, ভালো করে দেখো, 1 কিলোওয়াট মানে আমরা কত লিখবো, 1000 ওয়াট, আর তার সাথে আওয়ার অ্যাড হয়ে গেলে তার মানে তার সাথে গুণ হয়ে যাবে কত, 3600 সেকেন্ড। তাহলে কত হবে, 3 6 1 2 3 4 5, 5টা শূন্য, 1 2 3 4 5, এত কি বেরোবে, জুল বেরোবে। কি বেরোবে, জুল। বিদ্যুৎ সংযোজনের ক্ষেত্রে সিরিজ সংযোগে থাকে কি, ধারা সমান থাকে, সিরিজ কানেকশন করলে তুমি ধারাটা সেম পাবে। সমান্তরাল সংযোগের ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে কি, বিভব প্রভেদের পরিমাণটা সমান পাবে, বিভবের সমান হবে। বিদ্যুৎ শক্তি সংরক্ষণের একক কি, বিদ্যুৎকে শক্তিকে তুমি কিসে মানে করে রাখতে পারো, সেটাকে আমরা শক্তিটা হচ্ছে তোমাদের জুল। ভোল্ট তো ভাই বিভব পার্থক্য, কুলম হচ্ছে চার্জ, আর অ্যাম্পিয়ার হচ্ছে কি বলেছিলাম, প্রবাহ মাত্রা। দ্যাটস অল। তারপরে বলছে 3 অ্যাম্পিয়ার ধারা 4 সেকেন্ড ধরে কত কার্যে প্রবাহিত হয়। ওকে, দেখো সেম ধারার ফর্মুলা কি বলেছিলাম, কিউ ইকুয়ালস টু কি বলেছিলাম, আই ইন্টু টি। তাহলে আই এর ভ্যালু কত বলে দিচ্ছে 3, আর টি মানে কত বলে দিচ্ছে 4, 3 4 12, তাহলে 12 কুলম। একটি 10 ওহমস রোধে 2 এ ধারা কত শক্তি, একটা 10 ওহমস রোধে 2 এ ধারা বলে দিয়েছে। আচ্ছা, তাহলে পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু কি, পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা কি, আই স্কোয়ার ইন্টু আর। আর আমি ডিটেলসে বোঝাবো না, এগুলো বহুতবার বলে দিয়েছি। আই স্কোয়ার মানে কত, 2 অ্যাম্পিয়ার বলেছে, 2 ইন্টু রেজিস্ট্যান্স হচ্ছে 10, মানে হচ্ছে কত 40, 40 ওয়াট। ধারা নির্ধারিত হয় কিসের সময়, ধারা নির্দিষ্ট সময়, একক সময় যে পরিমাণে চার্জ বা যে পরিমাণে কুলম যাচ্ছে, তাহলে অপশান হচ্ছে এ। 36-এরটা বলছে 120 ভোল্ট 2 ওহমস যুক্ত করা আছে, এখানে কত ধারা, মানে আমাকে অ্যাম্পিয়ার বের করতে বলে দিয়েছে। তাহলে সেম ভি ইকুয়ালস টু আইআর মেরে দাও না, ভি ইকুয়ালস টু আইআর এর মধ্যে মেরে দাও, ভি এর মান কত বলে দিয়েছে, ভি এর মান 120। আচ্ছা, আর আই এর মান আমরা জানি না, আর এর মান কত বলে দিয়েছে, বা এর মান বলেছে 2, তাহলে আই এর ভ্যালু কত হবে, 120/2 মানে করলে কাটাকাটি করলে কত 60, তাহলে 60 অ্যাম্পিয়ার, 60 অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট যাচ্ছে। এটা কি বলছে,
37টা বলছে 100 ওয়াট 200 ভোল্ট ফ্যানের রোধ কত, একটা ফ্যান বলেছে, একটা ফ্যান চলছে, ঠিক আছে। ফ্যানটার রোধ, রেজিস্ট্যান্সের ফর্মুলা তোমাদের ডাইরেক্ট বলে দিয়েছিলাম কী হবে, রেজিস্ট্যান্সের ফর্মুলা কি, ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি, বা ক্রস বাল অন্যভাবেও বের করতে পারো তোমরা। পাওয়ার ফ্যাক্ট তোমরা অ্যাকচুয়ালি ফর্মুলাটা পেয়েছিলে আগের বারে যখন, তখন কি পাওয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এই ফর্মুলাটা তোমাদের চেনা। সিম্পলি দেখো আর জায়গাটা আমরা জাস্ট প্লেসমেন্ট চেঞ্জ করে দিয়েছি, লব থেকে হরে হতে মানে বাম পক্ষ থেকে ডান পক্ষে, ডান পক্ষ থেকে বাম পক্ষে, তোমরা এই ফর্মুলাটা ফেলে করতে পারো, একই সেম ফর্মুলা। ভি স্কোয়ার মানে কত, ভি স্কোয়ার মানে হচ্ছে তোমার কত 220 ইন্টু 220 220 ইন্টু 220 ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর কত, পাওয়ার ফ্যাক্টর বলে দিচ্ছে 100 ওয়াট, তাহলে 0 কাটাকাটি করলে কত, 22 দুগুণে 484 ওমস। 38 এটা বলছে 1 কুলম চার্জ 10 ভোল্ট বিভব পার থেকে এগোলে কত কাজ করতে হয়। কার্যের এককে আমরা কি জানি, কার্যের একক হচ্ছে আমাদের জুল। কি বলে দিয়েছে, কার্যের একক হচ্ছে কি আমাদের জুল। সো স্পেসিফিকলি আমরা ফর্মুলা কি ইউজ করতে পারি, দেখো 38 ক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করতে পারি ডাব্লু ইজ ইকুয়াল টু কি কিউ ইন্টু ভি, কি ডাব্লু ওয়াট ইজ ইকুয়ালস টু কি যতটা ভোল্ট আর যত কুলম চার্জ করছে। সো 1 কুলম চার্জের ক্ষেত্রে আমরা কি করব, কুলমের ক্ষেত্রে 1 লিখব, ভোল্টের ক্ষেত্রে আমরা কত লিখব 10 ভোল্ট করব, তাহলে ওয়াটেজ কত হবে, মানে এখানে কার্য কত, স্পেসিফিকলি কার্য হচ্ছে কত, ওয়ার্ক হচ্ছে কত, ডাব্লু মিনস হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে কত 10 জুল। বিভব পার্থক্য 15 অ্যাম্পিয়ার, আচ্ছা মানে বিভব পার্থক্য মানে আমার ভি বলে দিয়েছে কত, সরি অ্যাম্পিয়ার বলছি, ভি ইকুয়ালস টু 15 ভোল্ট, আর ধারা বলে দিয়েছে কত 2 অ্যাম্পিয়ার, মানে আই বলে দিয়েছে কত 2, ভালো কথা। শক্তি কত, ওয়াটেজ কত হবে, এটা বলার কোনো দরকারই নেই, এটা সিম্পলি কত হবে 15 দুগুণে 30, ফর্মুলা কি ভি ইকুয়ালস টু আই আর, সরি পাওয়ার ইকুয়ালস টু ভি ইন্টু আই, তাহলে 15 ইন্টু 2 করলে কত হয় 30 ওয়াট হয়। আর লাস্ট বলছে 1 ঘন্টায় 500 ওয়াট বাল্ব, 1 ঘন্টা মানে কত, 1 ঘন্টা মানে আমরা ইউজ করবো এখানে 3600, আর আমি বলবো না ফর্মুলা। 500 ওয়াটের বাল্ব কত শক্তি ব্যবহার করবে, সিম্পলি ফর্মুলা কি, এনার্জির ফর্মুলা কি, এনার্জির ফর্মুলা হচ্ছে পাওয়ার ইন্টু টাইম। পাওয়ার কত বলে দিয়েছে 500 ওয়াট বলে দিয়েছে, আর টাইম হচ্ছে কত 3600, চারটে শূন্য বসে গেল পর পর, 5 6 30 শূন্য, হাতে রইল 3, 3 5 15 আর 3 16 17 18, তাহলে দেখো এখানে কোথায় আছে এটা, এই তো অপশানে। সো আশা করি তোমরা জিনিসগুলো কন্টেন্টগুলো বুঝতে পারলে। তো এরকম আরও কন্টেন্ট বা এরকম যদি আরও তোমাদের কিছু থাকে তাহলে তোমরা ডেফিনেটলি তোমরা চ্যানেলের ভিজিট করতে পারো, বা সবথেকে বেস্ট তোমাদের আমি অ্যাডভাইস করবো তোমরা প্লে স্টোরে চলে যাও, প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করো, ওখান থেকে তোমরা ফ্রি টেস্ট সিরিজ বা অন্যান্য জিনিসগুলো তোমরা এক্সপ্লোর করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।